হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটি একদম লাইন ধরে ধরে আলোচনা করব। তো তার আগে একটুখানি এর উৎসটা বলে দিই। এর উৎস হচ্ছে খনিকা কাব্যগ্রন্থ, মানে খনিকা কাব্যগ্রন্থ থেকে বোঝাপড়া কবিতাটি নেওয়া হয়েছে। লাইন ধরে আমি তোমাদের সাথে আলোচনা করব। তার আগে একটুখানি বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের এই যে পৃথিবীতে নানান ধরনের মানুষ আছে। আমরা সবাই কিন্তু একই রকম না, মানে আমাদের মানসিকতা কিন্তু আলাদা আলাদা। সেই জন্য জীবনের চলার পথে দ্বন্দ্ব, সংঘাত এগুলো কিন্তু থাকবেই। পৃথিবীতে আমাদের যে সবাইকেই পছন্দ হবে এরম না, আবার সবাইকে যে পছন্দ হবে না এরকম না। তাই বলে সকলের সঙ্গে যে একটা বিবাদ লিপ্ত হওয়া, সেটাও কিন্তু যুক্তিগ্রাহ্য না। মানে সবার সাথে যে পছন্দ হচ্ছে না বলে তার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়বো সেরকম না। সবাই যে আমাদের কথা শুনবে সেরকম না, আবার শুনবেই না সেরকম না। তাহলে আমরা কি দেখছি যে সব কিছুর মধ্যে দ্বন্দ্ব সংঘাত থাকবে, কিন্তু সব কিছুর মধ্যে একটা কিন্তু বোঝাপড়া। দেখো, আমাদের কিন্তু কবিতাটির নামই হচ্ছে বোঝাপড়া, মানে একটা বোঝাপড়ার মানসিকতা কিন্তু আমাদের মধ্যে তৈরি। সবাইকে বোঝাপড়ার মানসিকতা নিয়ে চলতে হবে, যাতে আমরা এই সব কিছুর মধ্যেই কিন্তু মানিয়ে চলতে পারি। তবেই কিন্তু পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর যে সুখ, সেটা কিন্তু আমরা সহজেই উপভোগ করতে পারবো। তো সেই জন্য আমার কবিতাটির নামও কিন্তু বোঝাপড়া। তো চলো এবার লাইন ধরে ধরে আলোচনা করা যাক। দেখো, প্রথম লাইন কি আছে? মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তাহলে আমরা এখানে দেখছি কবি বলছেন যে মনকে কহ, মনেরে আজ কহ যে, মানে মনকে বলতে বলছে, মনকে বোঝাতে বলছে যে জীবনে ভালো মন্দ যাই আসুক, সত্যকে আমাদের সহজভাবে মেনে নিতে হবে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। এখানে কি বোঝাতে চাইছে? যে দেখো, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, মানে এখানে আমরা বুঝতে পারছি কেউ মানে কোনো ব্যক্তি সকলেরই ভালোবাসা পাবে তা না। তোমাকে যে সবাই ভালোবাসবে এরম না। আবার কারো ভালোবাসা সে পাবে, আবার কারো ভালোবাসা থেকে সে বঞ্চিত হবে, এটাই স্বাভাবিক। সবারটা সে একসাথে পাবে না। মানে কেউ দেখবে নিজের সর্বস্ব, এই যে দেখো এখানে বলছে কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে, মানে বলছে কেউ নিজের সর্বস্ব বিকিয়ে দেয়, কেউ বা নিজের সিকি পয়সাও অপরের জন্য ব্যয় করতে চায় না। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। তাহলে কি বলছে যে এই পাওয়া বা না পাওয়ার ব্যাপারটা তাহলে আমরা দেখছি যে উভয়ের উপর নির্ভরশীল। কতকটা যে স্বভাব তাদের, আর কতকটা তোমারও। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। তাহলে আমরা দেখছি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেক মানুষের জন্য যে একইভাবে ভাববে এরকম না। কখনো ব্যক্তি নিজে ফাঁকিতে পড়ে, আবার কখনো নিজেও ফাঁকি দেয় অপরকে। অর্থাৎ কতকটা লাভ নিজের ভাগে পড়ে, আবার কতকটা কাজে লাগে অপরের ভোগে। দেখো এখানে বলছে মানধাত্তারই আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মানধাত্তার আমল থেকে মানে আদিকাল থেকে জগতে, মানে পৃথিবীতে মানে আদিকাল থেকে
পৃথিবীতে এরকমটাই চলে আসছে, এর থেকে কিন্তু কারো নিস্তার পাওয়ার পথ নেই। আমরা কেউ নিস্তার পাবো না, আমি তুমি কেউ না। তাই বলছে তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, মানে এমন ভাগ্য যে কোনো জখমই তুমি পাবে না, সেটা তো না। আনন্দ, সুখ, দুঃখ, হাসি, কান্না সব মিলিয়েই তো আমাদের জীবন। তারপরে দেখো, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। তাহলে আঘাত, বেদনা সব কিছুই আমাদের থাকবে, কিন্তু সেটাকে বরণ করে নিতে হবে। মনকে বোঝাতে হবে যে ভালো মন্দ যাই আসুক আমাদের কিন্তু সহজভাবে সত্যকে মেনে নিতে হবে। তারপরে দেখো, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। তোকে মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? দেখো, অনেক ঝড় ঝঞ্ঝা কাটিয়ে যখন মনে করা হয় এবার হয়তো সুখ এসছে, এবার দেখবে মনে হয় এক এক সময় যে এবার সব কিছু একদম ঠিকঠাক আছে, তখনই আবার এক এক সময় এরকম হয়, তখনই যেন আমাদের জীবনে কোনো একটা নতুন দুঃখ, কোনো একটা নতুন আঘাত নেমে আসে। এমন ঘটনা কিন্তু আমাদের সবার সাথে প্রায়ই হতে থাকে। যখন দেখবে একদম ঠিকঠাক মনে হবে তখনই কিছু না কিছু একটা লেগে যায়। আমরা দেখছি যে যখন সব কিছু স্বাভাবিক থাকছে, হঠাৎ করে আমাদের একটা যখন বিপদ এলো, মুহূর্তে পাঁজরগুলো কেঁপে উঠল আর্তরবে। আর্তরব মানে হচ্ছে কাতর ধ্বনিতে, কাতর ধ্বনি। বলছে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? মানে এটাকে নিয়েই যদি আমরা পড়ে থাকি তাহলে তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, তাই তো? তা বিপদ বা যে দুঃখটা জীবনে এসছে সেটাকে কিন্তু আমাদের কি করতে হবে, বরণ করে নিয়ে এগিয়ে যেতে হবে। সেটা যতটাই নির্মম হোক, যতই কঠিন হোক, দুঃখকে বরণ করে এগিয়ে চলার নামই কিন্তু জীবন। আমরা যদি সেটাকে নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। যাই হয়ে যাক, এগিয়ে কিন্তু আমাদের যেতেই হবে। সেটাকে নিয়ে আমরা যদি ঝগড়া করে মরতে থাকি, ঝগড়া করি, দ্বন্দ্ব, মন খারাপ করে বসে থাকি, সেটা তো হবে না। দেখো, তারপরে আরেকটু বলে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। তাহলে আমরা কি বুঝছি, যে সব কিছু স্বাভাবিক অবস্থায় থাকলেও কোনো না কোনো সময় আমাদের বিপদ আসতেই পারে, সেটা আমাদের প্রস্তুত থাকতে হবে। সেটা নিয়ে আমরা যদি বিবাদ করতে থাকি সেটা কিন্তু হবে না, তাই তো? তাহলে সর্বদা ভেসে থাকায় চেষ্টা করতে হবে, তা না পারলে তলিয়ে যেতে হবে। সেটাকে যদি আমরা সামলে না উঠতে পারি তাহলে কিন্তু আমাদের তলিয়ে যেতে হবে। এমনটাই হয়ে থাকে। যেমন মানুষ যেখানে কোনো বিপদ, দেখো একটা এইখানটা খুব সুন্দর, শঙ্কা যেতায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। আমরা যেখানে বিপদের আশঙ্কা করি না অনেক সময় কিন্তু সেখানেই বিপদ এসে হানা দেয়, তাই তো? অনেক সময় এরকম হয়, আমরা যাদেরকে খুব বিশ্বাস করি তারাই কিন্তু আমাদের বিশ্বাস ভাঙে। এটা তো একদম সত্যি কথা। বিশ্বাস কারা ভাঙে? যাদেরকে আমরা বিশ্বাস করি তারাই তো বিশ্বাস ভাঙবে। যাদেরকে বিশ্বাস করি না তাদের সেই বিশ্বাস ভাঙার জায়গাটা আসে না। তো সেরকমই আমরা কিন্তু যে জায়গায় বিপদ, মানে ভাবি না যে এই জায়গাটায় বিপদ আসবে, সেই জায়গাতেও বিপদ আসতে পারে। সেই জন্য সত্য যতই কঠিন হোক, যতই খারাপ হোক, যতই নির্মম হোক, সেটাকে কিন্তু সহজভাবে আমাদের মেনে নিতেই হবে। তারপরে দেখো, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তাহলে কি বলছে, যে আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কেউ কারোর মতো না, তাই তো? সবাই কিন্তু আমার মতো না, আমি আবার সবার মতো না। বলছে তোমাকে যেমন চাপ সহ্য করতে হয় সেরকম
তোমার মাধ্যমেও কিন্তু কেউ চাপে পড়ে। দেখলে যে কিসের এত টানাটানি, কেন এত দ্বন্দ্ব, কেন এত বিভেদ, তাই তো? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তাহলে আমাদের কি করতে হবে? দুঃখ না পেয়ে সেইভাবে হাত বাড়াতে হবে, সেইভাবে এগিয়ে আসতে হবে যাতে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। সুনীল মানে হচ্ছে গাঢ় নীল। তাহলে আমাদের কি করতে হবে? যে আমাদের দুঃখ পেলে চলবে না। একটু ভেবে দেখলেই, একটু যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলেই কিন্তু আমরা সুখ পেতে পারি, অনেকটা সুখ। তার জন্য আমাদের কোনো ব্যক্তির ওপর যে নির্ভরশীল হতে হবে সেটা না। যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে, তাই তো? তার জন্য নিজেকে কিছুটা হলেও কিন্তু স্বার্থ ত্যাগ করতে হবে। এতে দেখো, শুধু যে দুঃখ আছে তা নেই, সুখও আছে। সুখ আছে, দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে। তো সব কিছুর মধ্যে আমাদের কিন্তু বুঝতে হবে, সুখটাকে আমাদের খুঁজে নিতে হবে, বুঝতে হবে, সেই বোঝাপড়ার মানসিকতাটাকে রাখতে হবে। তাহলেই কিন্তু অনেকখানি সুখের অনুভব আমরা করতে পারবো। এখানে কি বলেছে? মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। আমরা যখন বেঁচে থাকি আমাদের অনেক, সব সময় যে আনন্দ সুখ তা তো না, দুঃখ কষ্ট বিপদ সমস্তটা আছে। তো আমরা যখন বিপদে পড়ি তখন মনে হয় যে আমাদের খুব বিপদ, মরে যাওয়াই হয়তো ভালো। আমরা সেই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য ছটপট করি। আমাদের এক এক সময় দেখবে যখন খুব বিপদ হয় বা কোনো কিছু আমরা প্রবলেমে পড়ি তখন আমাদের মনে হয় লাইফটা এমন হয়ে গেছে যে মরে গেলেই হয়তো ভালো, বেঁচে থেকে কোনো লাভ নেই। কিন্তু যখন আমরা সত্যি সত্যি মরণের সম্মুখীন হই তখন কিন্তু আমাদের মন বাঁচার জন্য একদম ব্যাকুল হয়ে ওঠে। তখন আমরা ভাবি যে না, মরার থেকে বাঁচাই ভালো। তারপরে দেখো, যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। এখানে আমরা বুঝতে পারছি আমাদের যে সংসার জীবনের প্রতি একটা যে মায়া মমতা মোহ আসক্তি আছে সেটা। আশা আকাঙ্ক্ষা মায়া মমতা এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আবর্তিত হতেই থাকে, তাই তো? যেমন মানুষের দেখবে মায়েদের যেমন বিশেষ করে সন্তানকে কেন্দ্র করে, মা বাবা উভয়েরই, কিন্তু মায়েদের বেশি সন্তানকে কেন্দ্র করে মায়ের জীবন, পরিবারকে কেন্দ্র করে আমরা সবাই কানেক্টেড থাকি একে অপরের সাথে, তাই তো? জীবনের সমস্ত সুখ শুধুমাত্র যে নিজের জন্য তা না, সেটা আমাদের পরিবারের সবার জন্য। পরিবারের কারুর আমাদের কোনো কিছু হলে সেটা আমাদের খারাপ লাগে, তো সেটাই বলছে। কিন্তু মধ্যেও এই যে আমাদের পৃথিবী কি করে? ঠিক কিছু না কিছু করে এই যে বেঁচে থাকা তার জন্য কিন্তু রসদ জুগিয়ে দেয়, তাই তো? মানে আমাদের অনেক বিপদ হয়, কারুর ধরো কেউ আমাদের লাইফ থেকে চলে যায়, কিন্তু কারুর অনুপস্থিতি জীবনের গতিকে কিন্তু রোধ করতে পারে না। কারণ এই যে পৃথিবী জুড়ে জীবনের যে বাণী সেটা কিন্তু ধ্বনিত হয়ে চলেছে। তাই জীবনে যতই যা আসুক আমাদের সত্যকে কিন্তু সহজে বরণ করে নিয়ে যেতেই হবে। তারপরে দেখো, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। তাহলে আমরা কি বুঝছি? অনেক সময় বিধি যে নির্দেশ দেয় আমরা সেটা স্বীকার না করে সেটাকে নিয়েই আমরা বিবাদ করি, সেটা করে আমরা নিজের পায়ে নিজেই কুড়ুল মারি। আমরা অনেক সময় এরকম হয়, কোনো কিছু আমরা না চাইলেও, মানে বিপদ তো কেউ চায় না যে কারুর জীবনে আসুক, কিন্তু সেটা না চাইলেও অনেক সময় কিন্তু জীবনে আসে। এমন ঘটনা আমাদের থাকে যেটা আমরা বলি যে আমাদের ভাগ্যে আছে, নিয়তি আমাদের, সেটা আমাদের কিছু করার নেই। তো সেই সত্যকে স্বীকার
আমরা অনেক সময় করতে চাই না। সেইটা যদি মানে আমরা স্বীকার না করি তাহলে তো জীবনে দুর্ভোগ আসবেই। সেটাকে আমরা যদি হালকা করে না নিতে পারি তাহলে কিন্তু জীবনে আরও বিপদ আসবে, আরও এর থেকে বড় আসবে। আমরা যদি সেটাকে মানে ঠিকভাবে না বোঝাপড়া করতে পারি, সেটার সাথে খাপ না খাইয়ে চলতে পারি, তাহলে আগামী দিন কিন্তু আমাদের কাছে আরও মানে দুর্বিষহ হয়ে উঠবে, তাই তো? ক্লান্ত হয়ে পড়বে। সেই কারণেই কিন্তু এই কথা এখানে বলা হয়েছে। তো যে সেইটা থেকে আমরা যত তাড়াতাড়ি সরে আসতে পারবো সেটাই কিন্তু ভালো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। তাহলে কি বলছে, সেটা যদি কান্নাকাটি করে, আমাদের কান্না করলে অনেক সময় মনটা হালকা হয়, সেটা করে যা হোক করে কিন্তু আমাদের বোঝাপড়া করে নিতে হবে। আমরা সেটাকে নিয়ে যদি পড়ে থাকি তাহলে কিন্তু হবে না। অন্ধকার ঘরে কি করতে হবে, প্রদীপ জ্বালিয়ে সেই অন্ধকার ঘরকে আমাদেরই আলো করতে হবে। কেননা প্রদীপ কি করে, অন্ধকার ঘর মানে অন্ধকার ঘরে আলো এনে দেয়, তাই তো? সেই জন্য কান্নার মধ্য দিয়ে আমাদের যে মনের দুঃখ কষ্ট সেটাকে বের করে নিতে হবে, সেটাকে মুক্তি দিতে হবে। তারপরে আমাদের মন নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখবে। কান্না আমাদের মনকে অনেকটা হালকা করে দেয়। তো সেটাই বলা হচ্ছে এখানে, সেই দুঃখ কষ্ট ভুলে যেতে বলা হচ্ছে। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। সেই কথাটাই আবার বলতে মানে বোঝানো হচ্ছে যে জীবনে যাই হোক, মানুষের তফাৎ থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, বিপদ আসবে, সমস্তটাই আসবে, যাই হবে জীবনে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এই তফাৎটা দেখো, এই তফাৎ ভুলে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। জীবন কিন্তু আমরা জানি থেমে থাকে না, তফাৎ থেকেই কিন্তু আমাদের তৈরি হয় বিভেদ। সেই বিভেদ আমাদের ভুলে যেতে হবে, সবাইকে মানিয়ে নিতে হবে, সবাইকে মানিয়ে বুঝিয়ে বোঝাপড়ার মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে, তাই তো? তাহলে যাই হয়ে যাক, আমাদের কিন্তু ভালো মন্দ যাই আসুক, আমাদের সত্যকে মেনে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের মন থেকে এটাই মানতে হবে, সহজ যেমন থাকবে কঠিনও থাকবে। আমরা যখন একটা এক্সাম দিই, আমাদের কিছু কিছু কোশ্চেন কমন আসে, কিছু কিছু আনকমন, তাই তো? তো সমস্তটাকে নিয়েই কিন্তু আমাদের পরীক্ষা দিতে হয়। তো আমরা যদি সেটাকে ঠিকভাবে বুদ্ধি করে সেটাকে করি বা এক্সামটা দিই, সেটা কিন্তু আমাদের ভালোই হয়। তো আমাদের লাইফটাও সেরকম, সব কিছুর মধ্য দিয়ে আমরা যদি একটু বুঝে চলি, বোঝাপড়ার মধ্যে দিয়ে, জীবনটা কিন্তু সুন্দর। আজকে কবিতাটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।